সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের রেকর্ড সংখ্যক ধনকুবের সংযুক্ত আরব আমিরাতের মরুদ্যান নগরী দুবাইমুখী হচ্ছেন। আয়করমুক্ত পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা, বিলাসী জীবনযাপনের অফুরন্ত সুযোগ এবং নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে দুবাই এখন ধনীদের কাছে এক স্বপ্নের গন্তব্যে পরিণত হয়েছে। হেনলি অ্যান্ড পার্টনার্সের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 2025 সালের মধ্যে প্রায় 9,800 ধনকুবের দুবাইয়ে চলে আসবেন, যা বিশ্বের যে কোনো শহরের তুলনায় সর্বোচ্চ। বর্তমানে এখানকার মিলিয়নিয়ারের সংখ্যা দাঁড়িয়েছে 81,200 এবং বিলিয়নিয়ার আছেন অন্তত 20 জন। বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা, অতি নিম্ন অপরাধ হার, সহজ ব্যবসা পরিবেশ এবং বিলাসী জীবনযাপনের সুযোগ এসব মিলেই দুবাইকে ধনীদের স্বর্গরাজ্যে রূপ দিয়েছে। এর পাশাপাশি গোল্ডেন ভিসা প্রকল্প ধনীদের জন্য বড় আকর্ষণ। এই ভিসার মাধ্যমে ধনী বা দক্ষ বিদেশিরা 10 বছরের আবাসিক অনুমতি পান। স্কাইবাউন্ড ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান মাইক কোডি জানান, অনেক ধনকুবের মনে করেন নিজ দেশে সাফল্য এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। ক্রমাগত কর বৃদ্ধি, নজরদারি এবং সুযোগ সুবিধা কমে যাওয়ায় তারা বিকল্প খুঁজছেন। দুবাইয়ে এসে তারা মুক্তভাবে সম্পদ ভোগ করতে পারেন। দুবাই এখন বিশ্ব বিলাসবহুল রিয়েল এস্টেট বাজারের অন্যতম কেন্দ্র। গবেষক ফয়সাল দুররানি জানান, 2023 সালে একাই দুবাইয়ে 435টি $10 মিলিয়ন বেশি দামের বাড়ি বিক্রি হয়েছে, যা নিউ ইয়র্ক ও লন্ডনের সম্মিলিত সংখ্যার চেয়েও বেশি। মোনাকো বা সুইজারল্যান্ড থেকে আসা ক্রেতারা যেসব দামে একটি অ্যাপার্টমেন্ট কেনেন, দুবাইয়ে সেই টাকায় প্রায় পুরো একটি ভবন কিনে ফেলা সম্ভব। তবে দুবাইয়ের এই দ্রুত উত্থান সমালোচনারও জন্ম দিয়েছে, কারণ অতি স্বল্প মজুরির অভিবাসী শ্রমিকদের কঠোর পরিশ্রমের উপরই দাঁড়িয়ে আছে এই বিলাসবহুল অর্থনীতি। এছাড়া অতীতে মানি লন্ডারিংয়ের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতকে বৈশ্বিক ধূসর তালিকায় ভোগ করতে হয়েছিল, যদিও পরবর্তীতে নানা পদক্ষেপ নিয়ে দেশটি সেখান থেকে মুক্ত হয়। করমুক্ত আয়, বিলাসী জীবনযাপন এবং নিরাপদ বিনিয়োগ পরিবেশ সব মিলিয়ে দুবাই এখন কেবল মধ্যপ্রাচ্যের নয়, বরং বিশ্বের অন্যতম আকর্ষণীয় ধনীদের আবাস কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। নিউজ ডেস্ক, মাতৃভূমির খবর।